24-এর ইতিহাস থেকে কোনো জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোনো দলীয় প্রোগ্রামে না। যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি সে রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যারা বয়সে তরুণ, জীবনের সমস্ত ঝুঁকি নিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে অবদান সেটাকে আমরা বারংবার বলে গেছি, কারণ এটা ইতিহাসের অংশ। এই ইতিহাসকে বোঝা যায় না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো। সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। এই আন্দোলন তো একদিনে সংগঠিত হয় নাই। এটা ছিল কোটার দাবিতে, কোটা সংস্কারের দাবিতে একটা আন্দোলন, কিন্তু সেই আন্দোলনটার গতিপথ আপনারা যদি খেয়াল করে দেখেন, 9 দফার মতো একটা ঐতিহাসিক ঘটনা, যেটা এই আন্দোলনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিল, সেই 9 দফা এখানে অনুপস্থিত থেকে গেল। আমরা খেয়াল করে দেখলাম 24-এর অভ্যুত্থানের সময়টাতে সব থেকে সাহসের যে ঘটনাটা, আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট শহীদ মিনারে যে 1 দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। আমরা চাই এই ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী জনতার হবে। 24-এর ইতিহাস থেকে কোনো জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না। এটাই হওয়ার কথা ছিল আজকের রাষ্ট্রীয় প্রোগ্রামের ডকুমেন্টারির ভাষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন করে দলীয়করণ হচ্ছে, যেমন করে দলীয় লোকরা বসছে, ঠিক তেমনি ভাবে আজকে ইতিহাসেও একটা দলীয়করণ করা হলো। যদিও মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি এই ডায়াসে দাঁড়িয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধন করবেন বলে কথা দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে ভুল, সেটাকে আমি কোনোভাবেই অবচেতন মনের ভুল বলে মনে করি না। এটা খুব চেতন জাগ্রত অবস্থায় থেকে ইতিহাসকে বিকৃত করার জন্য এবং ইতিহাসকে দলীয়করণ করার জন্য এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখানে একটা অনিকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে একটা মহিমান্বিত দিন, যেই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই দিনে সরকার কর্তৃক একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই প্রোগ্রামটা যাতে আমরা শান্তভাবে আমাদের কথাগুলো বলতে পারি, সে কারণে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা জুলাই যোদ্ধারা আছেন, আপনারা তখন আমার কথা শুনেছেন, এই কারণে আপনাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।